নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সময় কি হয় বলুন তো, মাছ মাংস ডিম কিছুই খেতে ইচ্ছা করে না। তখন 2 চামচ গোবিন্দভোগ চাল বাটা আর তার সঙ্গে কিশমিশ 1 চামচ বাটা দিয়ে লাউ পনির রান্না করে খেয়ে দেখবেন। আর তার সঙ্গে লাউয়ের খোসাগুলো জিরি করে কেটে নিয়ে ভাজা করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে কিছুই লাগবে না। লাউ তো আপনারা সবাই চেনেন, তাও একবার দেখিয়ে দিলাম। এইভাবে লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটু আলু দিয়েছি, আলুটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মতন হলুদ অল্প দিলাম, আর তার সঙ্গে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর অন্যদিকে কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে, না হলে পনিরটা চিটে লেগে যাবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পনিরগুলোকে তেলের ভেতর দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজবো না, কেন বেশি ভাজলে তখন পনিরগুলো স্টিফ হয়ে যাবে। সেই জন্য অল্প ভেজে পনিরটা আস্তে আস্তে তুলে নেব। তুলে একটা থালায় রেখে দিলাম। এবার কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে সেই তেলটার ভেতরে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে তেলের ভেতর দিয়ে দেব। এবার তার সঙ্গে দেব গোটা জিরে। এইবার ফোড়নটা একটু ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কা গুঁড়োর জন্য কালারটা কত সুন্দর হয়েছে। এইবার যখন ভাজা হয়ে যাবে তখন তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে তেজপাতার গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। তারপর আলুটা নেড়ে নিয়ে ভাজতে দিলাম। আর অন্যদিকে এদিকে আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান আরও বেশি লঙ্কা দিতে পারেন। দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। এদিকে আলুটা মাঝে নেড়ে দিয়েছিলাম, অনেকটাই আলু ভাজা হয়ে গেছে। এইবার লাউগুলো আলুর ভেতরে দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে আবার বেশ কিছুক্ষণ লাউটা ঢাকা লাগিয়ে গ্যাসে বসিয়ে রাখতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে বসিয়ে দিলাম। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে 2 চামচ গোবিন্দভোগ চাল আর কিছুটা কাজু আর 1 চামচ কিশমিশ দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা গোবিন্দভোগ চালটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন, তবে পেস্টটা খুব সুন্দর হবে। এইভাবে গোবিন্দভোগ চাল বাটা আর কিশমিশ বাটা দিয়ে লাউ পনির একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এইবার পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। অনেক সময় আপনারা কি করেন, এই লাউয়ের খোসাটা ফেলে দেন। আমি কিন্তু লাউয়ের খোসাটা ফেলিনি। এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। এটা দিয়ে পরে আপনাদের একটা রেসিপি করে দেখাচ্ছি। এইবার লাউয়ের ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে আর লাউটা আর আলুটা বেশ সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই সময় আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা লাউয়ের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে নেব। নেড়ে আবার কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে দেওয়ার আগে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর 1/2 চামচ হলুদ দেব। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। নেড়ে নিয়ে লাউয়ের সঙ্গে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2টো এলাচ ফাটিয়ে লাউয়ের ভেতর দিয়ে দেব। এই এলাচটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এইবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এবার আবার ঢাকাটা খুলে নিলাম, দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর ভেতরে একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তবে দিতে হবে না চিনি। আমরা একটু চিনি খাই বলে চিনি দিলাম। দিয়ে চিনিটা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। চিনিটা মেশানো হয়ে গেলে গোবিন্দভোগ চাল বাটাটা লাউয়ের ভেতর দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে লাউয়ের সঙ্গে গোবিন্দভোগ চালটা মিশিয়ে দিতে হবে। আর আগে আপনাদের দেখিয়েছি এলাচ দিয়েছি।
এইভাবে গোবিন্দভোগ চাল বাটার সঙ্গে যদি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে রান্না করেন, তার গন্ধ এত সুন্দর হয় আর টেস্টটাও এত ভালো হয়, আপনাদেরকে বলে বোঝানো যাবে না, আপনারা না করলে বুঝতে পারবেন না। এবার নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন গ্রেভি টাইপ হয়ে আসবে, তখন ভাজা পনিরগুলো লাউয়ের ভেতর দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এইবার ফুটে যখন উঠবে, তার ভেতরে 1 চামচ ঘি দিতে হবে। ঘি দিয়ে নেড়ে নিতে হবে। এইভাবে আপনারা গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ পনির অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। খুব কম মশলা দিয়ে আপনাদের রান্নাটা দেখালাম, খুব সুন্দর খেতে হয়। আপনারা না করলে বুঝতে পারবেন না যে এত সুন্দর খেতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ পনির আপনারা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এইবার গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ পনিরটা একটা ডিশে তুলে নিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ পনির খেতে খুব সুন্দর হয়। আর তার সঙ্গে যদি এই রকম পোস্ত দিয়ে লাউয়ের খোসা ভাজা থাকে তবে তো আর কিছুই লাগে না। যাই হোক, এইবার কিভাবে লাউয়ের খোসাটা ভেজেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইটা গরম বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে লাউয়ের খোসাগুলো দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। আপনারা এইভাবে লাউয়ের খোসা ভাজা খেয়েছেন কি না আমি জানি না, আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে করি, সেই জন্য আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি। এবার কড়াইটা গরম করে নিয়েছি, তার ভেতরে তেল দিয়ে দিলাম। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে তেলটা একটু নেড়ে নিলাম। এইবার কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে সেদ্ধ করা লাউয়ের খোসাগুলো তেলের ভেতর দিয়ে একটু ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর 1/2 চামচ হলুদ দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। এবার নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজা না হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে লাউয়ের খোসা ভাজা যদি থাকে তবে সত্যিই কিছু লাগে না, মাছ মাংস তো ডিম দূরে থাকুক। এইবার 1 বাটি পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এইবার আবার কিছুক্ষণ ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত পোস্তর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে একটা ডিশে তুলে নিলাম। আপনারা এইভাবে একবার লাউয়ের খোসা ভেজে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর তার সঙ্গে যদি গোবিন্দভোগ চাল বাটা দিয়ে লাউ পনির থাকে, সত্যিই গরম গরম ভাতের সঙ্গে কিছুই লাগবে না। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।